ওয়েলকাম টু vidamko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। ত্রিভুজ ABC এর BE এবং CF মধ্যমা দুটি পরস্পরকে G বিন্দুতে ছেদ করেছে এবং FE সরলরেখা AG সরলরেখাকে O বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে AO is equal to 3OG। আচ্ছা, প্রথমে আমি একটা ত্রিভুজ আঁকলাম ABC। ওকে, এ বি সি ত্রিভুজ, ঠিক আছে। এবিসি ত্রিভুজের এ বি ই হচ্ছে একটি মধ্যমা এবং সি এফ হলো আরও একটি মধ্যমা। ওকে, এফ আর ই আমি যুক্ত করলাম। আচ্ছা, এই দুটো মধ্যমা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে, আমি এফ ই যোগ করেছি অলরেডি, আর এদিকে এ জি যোগ করলাম, ঠিক আছে। এই এফ ই এবং এ জি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে। তো তাহলে প্রদত্ত আছে কি? প্রদত্ত হচ্ছে ত্রিভুজ এ বি সি এ, ওকে, বিই এবং সি এফ হলো মধ্যমা, ওকে। এফ ই এবং এ জি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ওকে। আচ্ছা, আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে যে এ ও ইজ ইকুয়াল টু 3OG, ওকে। এ ও ইজ ইকুয়াল টু 3OG, বা এ ও এবং ওজি অনুপাত হচ্ছে 3:1। তো তার জন্য আমরা কি করব দেখো, আমরা এখানে এই জি এ ও এ জি যে সরলরেখাটা সেটাকে আমরা এক্সটেন্ড করে বাড়ালাম, ঠিক আছে। তো যে বর্ধিত অংশ হলো সেটা হচ্ছে বিসি যে সরলরেখা সেটাকে ডি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। তাহলে এ, এটা পুরোটা একটা সরলরেখা হবে, যদিও আমার আঁকাটা ঠিকমতো হয়নি, এটা পুরোটা একটা সরলরেখা হবে, ওকে। এটা পুরোটা একটা সরলরেখা হলো, এখানে যেখানে বিই হচ্ছে একটি মধ্যমা, সি এফ হলো আরেকটি মধ্যমা, যারা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। এফ ই যুক্ত করা হলো, এফ ই এবং এ জি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে। এ জিটাকে আমরা এক্সটেন্ড করে বিসি অবধি নিয়ে গেলাম, যেটা কিনা ডি বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে। তাহলে অঙ্কন কি হবে? অঙ্কন হচ্ছে এ জি কে বর্ধিত করলাম, যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করে, ওকে। আচ্ছা, এবারে চলে যাই আমরা প্রমাণে। আচ্ছা, এটা আমি এখানে রাখলাম। তো প্রমাণ করার জন্য আমরা কি করব দেখো, এখানে আমরা জানি যে এফ হলো এ বি এর মধ্যবিন্দু, মিড পয়েন্ট, ওকে। আর ই হলো এসি এর মিড পয়েন্ট, ওকে। তাহলে এফ ই is parallel to BC, okay, and also FE is equal to half of BC, তাই তো। FE is parallel to BC আর FE is equal to half of BC, ওকে। এটা F হবে, FE is equal to half of BC, ফাইন। আচ্ছা, এবারে চলে যাই আমরা ত্রিভুজ এ বি ডিতে, ঠিক আছে। আচ্ছা, এ বি ডিতে দেখো একই রকম, এফ হলো এ বি এর মিড পয়েন্ট, ওকে। আর যেহেতু এফ ই ইজ প্যারালাল টু বিসি, তো আমরা এটাও বলতে পারি এফ ই এফ ও হচ্ছে এফ এরই একটা অংশ, তো এফ ও ইজ প্যারালাল টু বিডি, কারণ বিডি হচ্ছে বিসির একটা অংশ, ঠিক আছে। তো এফ ও ইজ প্যারালাল টু বিডি, তাহলে আমরা বলতে পারি অতএব ও হলো এ ডি এর মিড পয়েন্ট, ওকে। তাহলে ও হলো এ ডি এর মিড পয়েন্ট, এই যে ও বিন্দুটা এটা হচ্ছে এ ডি এর মিড পয়েন্ট, ফাইন। তো তাহলে আমরা বলতে পারি এ ও ইজ ইকুয়াল টু ও ডি। therefore we can say অতএব আমরা বলতে পারি যে এ ও ইজ ইকুয়াল টু ও ডি।
আচ্ছা, এবার আমরা চলে যাই এই দুটো ত্রিভুজে, এফ ও জি এবং জি ডি সি, এই দুটো ত্রিভুজের মধ্যে সর্বসমতা আমরা প্রমাণ করব। ঠিক আছে, আচ্ছা এটাকে আমি এখানে লিখছি, ত্রিভুজ এফ ও জি এবং ত্রিভুজ জি ডি সি তে সর্বসমতা প্রমাণ করব। তাতে দেখো এখানে এই যে অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল সমান, কারণ তার একান্তর কোণ অ্যাঙ্গেল এফ। আমি জাস্ট অ্যাঙ্গেলটাই লিখছি, অ্যাঙ্গেল এফ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি, কারণ তারা হচ্ছে একান্তর কোণ। ওকে, আচ্ছা আর কি, এখানে এই যে অ্যাঙ্গেলটা, এখানে জি অ্যাঙ্গেল আর এখানে এই জি অ্যাঙ্গেল সমান। ঠিক আছে, অ্যাঙ্গেল জি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল জি, কারণ হচ্ছে এটা বিপ্রতীপ কোণ বা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ওকে, তাহলে দুটো অ্যাঙ্গেল যেহেতু সমান, তাহলে এ রুল থেকে আমরা বলতে পারি যে ট্রায়াঙ্গেল এফ ও জি, ঠিক আছে, এবার আমাদেরকে একটু দেখে লিখতে হবে, এফ ও জি ইজ সিমিলার টু দ্য ট্রায়াঙ্গেল, এফ এর সাথে কোনটা সমান আছে, সি, তাহলে সি ও সি সি ডি জি হবে। ওকে, জি এর সাথে জি সমান আছে, তাহলে সি ডি জি। ওকে, তাহলে এফ ও জি ইজ ইকুয়াল টু সি ডি জি। অতএব আমরা বলতে পারি যে এফ ও বাই ডি সি ইজ ইকুয়াল টু ও জি বাই জিডি। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কনক্লুশন আমরা পেলাম। এখান থেকে আমাদের লাস্ট যেটা সেটা আসবে, এফ ও বাই ডিসি ইজ ইকুয়াল টু এফ ও বাই ডিসি ইজ ইকুয়াল টু ও জি বাই জিডি। ওকে, এফ ও বাই ডিসি বাই ও জি বাই জিডি। ফাইন, তো এবারে চলো এফ ও বাই ডিসি এটা কত হবে আমরা বের করি। আচ্ছা দেখো, এখানে দেখো এই এফ ও, এখানে ও হচ্ছে এফ ই এর মিড পয়েন্ট, আবার এখানে ডি হচ্ছে বিসি এর মিড পয়েন্ট। তাহলে আমরা বলতে পারি যে এফ ও ইজ হাফ অফ বিসি, হাফ অফ বিডি। আচ্ছা, এটা আমরা এখানেই পেয়েছিলাম। দেখো এই যে এখানে আমরা লিখেছিলাম যে ও এর মিড পয়েন্ট এডি এর, ও হলো এডি এর মিড পয়েন্ট। ঠিক আছে, ও হলো এডি এর মিড পয়েন্ট, তো আমরা বলতে পারি যে এফ ও ইজ হাফ অফ বিডি। এখান থেকে আমরা এখানে কনক্লুশনে আসতে পারি, অতএব এফ ও ইজ ইকুয়াল টু হাফ অফ বিডি, or এফ ও বাই বিডি ইজ ইকুয়াল টু 1/2। ওকে, তো এটা আমরা এখানে লিখতেই পারি। ঠিক আছে, তো যেহেতু এ বি এর মিড পয়েন্ট হচ্ছে এফ এবং আমরা প্রমাণ করলাম এখানে ও হলো এডি এর মিড পয়েন্ট, ও হলো এডি এর মিড পয়েন্ট, তাহলে এফ হলো মিড পয়েন্ট, ও হলো মিড পয়েন্ট, তাহলে এফ ও যদি যোগ করি তাহলে এফ ও ইজ প্যারালাল টু বিডি এবং এফ ও ইজ হাফ অফ বিডি। তো সেই কনক্লুশনটা আমরা নিলাম, এখানে এফ ও ইজ ইকুয়াল টু হাফ অফ বিডি, তাহলে এফ ও বাই বিডি যদি করি তাহলে সেটা হাফ আসছে, এবং এটা আমরা এবার ইউজ করব, এফ ও বাই বিডি ইজ ইকুয়াল টু হাফ, তো সেটা আমরা এখানে এবার ইউজ করব। ঠিক আছে, তো এফ ও বাই বিডি ইজ ইকুয়াল টু হাফ বলতে পারি, আবার ডিসিও ইকুয়ালস টু হাফ বলতে পারি, কারণ দেখো বিডি ইজ ইকুয়াল টু ডিসি, তাহলে এফ ও, অতএব আমরা এখানে লিখেই দিই কনক্লুশনটা, তো এফ ও বাই ডিসি ইজ ইকুয়াল টু 1/2, যেহেতু বিডি ইজ ইকুয়াল টু ডিসি। ওকে, আচ্ছা তো এখানে চলে আসি এবারে। আচ্ছা, তো এফ ও বাই ডিসি ইজ ইকুয়াল টু হাফ পেয়েছি, তো আমরা বলতে পারি যে ও জি বাই জিডি ইজ ইকুয়াল টু হাফ। ওকে, অতএব আমরা বলতে পারি যে ও জি ইজ ইকুয়াল টু 2OG ইজ ইকুয়াল টু জি ডি, যদি ক্রস মাল্টিপ্লাই করি পাবো 2OG ইজ ইকুয়াল টু জি ডি। আচ্ছা, এবারে চলে আসি আমাদের ছবিটাতে। ঠিক আছে, আমি এইখানটাতেই বাকি জিনিসটা লিখছি, যদিও বা জায়গা নেই, কিন্তু এখানে করতে হবে আর আমাকে ছবিটা রেফার করতে হবে। আচ্ছা, এই জায়গাটা প্রয়োজন নেই, তাই আমি এই জায়গাটা মুছেই দিলাম। ওকে, আচ্ছা এবারে আমাদেরকে যেটা বের করতে হবে যে এ ও সাথে আমাদের ও জি এর অনুপাত, তাই তো, এ ওর সাথে ও জি এর অনুপাত বের করতে হবে। তো এ ও বাই ও জি, এবার আমরা দেখো ও হচ্ছে এ ডি এর মিড পয়েন্ট, তাহলে এ ও ইজ ইকুয়াল টু ও ডি, তাহলে ও এ ওকে রিপ্লেস করে আমি উপরে ও ডি লিখলাম, তো ও ডি বাই ও জি হলো। এবারে দেখো ওই ও ডিকে আমি ভেঙে লিখতে পারি ও জি প্লাস জিডি, ও জি প্লাস জিডি ডিভাইডেড বাই ওজি হলো। আচ্ছা, এবারে কি পেয়েছি দেখো, 2OG ইজ ইকুয়াল টু জিডি পেয়েছি, তাই তো, চলো একবার দেখিয়ে দিই, আমি এইখানটা লিখেছিলাম, এই দেখো 2OG ইজ ইকুয়াল টু জিডি পেয়েছি, তাহলে জিডিটাকে রিপ্লেস করে
2OG এখানে বসিয়ে দিই। ওকে, তো তাহলে 2OG হলো প্রথমে OG প্লাস 2OG বাই OG, সো দ্যাট ইজ ইকুয়াল টু 3OG বাই OG। আচ্ছা, এবারে OG OG ক্যান্সেল হয়ে গেল, তাহলে রইল 3। ঠিক আছে, হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি, তো AO বাই OG আমরা পেয়েছি 3, AO বাই OG ইজ ইকুয়াল টু 3 পেলাম, অতএব AO ইজ ইকুয়াল টু 3OG। ঠিক আছে, তো এটা আমাদের প্রমাণ করার ছিল। ওকে, প্রমাণিত হলো। ফাইন। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।